নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক বৃষ্টি পড়ছে এখন, চারিদিকে বন্যায় বন্যা। এতদিন গরম ছিল, গরমের জন্য কিছু করা যাচ্ছিল না। এখন বৃষ্টির জন্য কোনো কাজ করা যাচ্ছে না, বাইরে ঘরে বের হওয়ানো যাচ্ছে না। চারিপাশে দেখছি, চারিদিকে দেখছি, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, নিউজে দেখছি, বন্যায় বন্যা। তো আজকে কী রান্না করবো ওইটাই আমার বাড়িতে তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, ভিডিওটা একটু দেখতে থাকো। তো দেখো, রান্না আমার প্রায় শেষের দিকে। একটু প্রথম দিকে দেখিয়ে দিলাম কি রান্না হচ্ছে ওইটাই। তো সবার প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল। তো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। টমেটো কুচি আমি দিয়ে দিলাম। দেখো, বেশি করে টমেটো কেটে নিয়েছিলাম। টমেটোটা পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। টমেটো যাতে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটা যাতে তারপর নরম হয়ে যায়, টমেটোটাও নরম হয়ে যায়, যার জন্য আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। নুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটো একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। ঢাকা সরিয়ে এখন তোমাদের সামনে আবার ফিরে এসেছি। এখন এসে দেখো, জলও বের হয়ে গিয়েছে টমেটোতে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেবো আর কি। বাকি মশলাগুলো সব দিয়ে দেব। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। 3টা বাটা একসঙ্গেই বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন, সামান্য অল্প পেঁয়াজ, তেজপাতা তো আগে দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি। আজকে জল দিয়ে ভিজাইনি, কারণ টমেটোর মতো তো জল আছে, তার জন্য আর দিলাম না বাটিতে। আর মশলাটা জল দিয়ে ভিজালাম না। তো কথা বলতে বলতে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। নুন তো আগে দিয়েছি, তোমরা দেখেছোই। এখন আমি অল্প জিরের গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর হবে, তাই জন্য অল্প লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর একটু ঝালও বেশি খাই, আর বৃষ্টিও পড়েছে, ঠান্ডা ওয়েদার, ঝাল খেতে ভালোই লাগবে। আর এইভাবে চিকেন কষার মতো মাছ রান্না করলে তো কথাই আলাদা, না তাই না বন্ধুরা? তো আজকে আমি কি বানাচ্ছি, শঙ্খ মাছ। আমার বাড়িতে শঙ্খ মাছ বানাচ্ছি চিকেনের মতো, চিকেন কষার মতো, মাংস কষার মতো আর কি। তো তোমাদের সাথে ওইটাই শেয়ার করছি। খুব ভালো লাগে, সমুদ্রের মাছ খুব কমই পাওয়া যায়। তো পেয়েছে যখন নিয়ে এসেছে, সুন্দর করে মন দিয়ে রান্নাটা করছি আজকে। ভালো করে সবজি উবজি দেবো না, ভালো করে এইভাবেই রান্না করে খাবো, চিকেন কষার মতো। তো এটা হচ্ছে শঙ্খ মাছ। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকে, হলুদ নুন কিচ্ছু মাখিনি বন্ধুরা, ভালো করে বাস ধুয়ে নিয়েছি। তো দেখো, শঙ্খ মাছটা কারা কারা চিনো, কারা কারা খেতে ভালোবাসো। আমি খুব ভালোবাসি, পছন্দ করি। এই মাছটা কিন্তু পাওয়া যায় না ওরকম একটা, আমি যেখানে থাকি। আর মাছটা আমি মশলার উপরে ভালো করে এক এক করে পিস দিয়ে দিচ্ছি। আমার নতুন বন্ধুরা বলছো, এক দিদিভাইও আছে, বলছে যে তুমি কোথায় থাকো। আমি কোথায় থাকি, কি করি না করি, তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিয়ে দেবো আমি। ভিডিও দিতাম ব্লগ ভিডিও, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কি মানে সব কিছুই আমি ওইভাবেই ব্লগ ভিডিও দিতাম। আমি কোথায় থাকি, যারা নতুন তারা জানো না আর কি, যারা পুরনা তারা তো জানোই ভালোভাবে। আমি আমার বাপের বাড়ির ভিডিও দিয়েছি, বাপের বাড়ি কোথায়। আমার এখানে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব কিছু উপলক্ষ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, আমার ব্লগ ভিডিওতে আছে। হ্যাঁ, তোমরা সব কিছু দেখে নিতে পারো। আমি কোথায় থাকি, কি থাকি, সব কিছু ভিডিওতে আছে। তো তোমরা তো জানো না, যারা নতুন তাদেরকে বলছি, আমি থাকি আসামে। তো বলে দিলাম আমি আসামে থাকি। যারা জানো না তাদের জন্য, যারা জানো, তো যারা পূর্ণা রেগুলার ভিডিও দেখছো তোমরা তো সবাই জানো, আমার ভিডিওতে দেওয়াই আছে যে আমি কোথায় থাকি, কি করি, সব কিছু। নতুন এক দিদি ভাই অনেকবার জিজ্ঞাসা করেছে, আমি ইমোজি দিয়ে হাসি ধামালি করেছি দিদিভাইয়ের সাথে। অনেক অনেক
বার জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি হাসি ধামালি করে দিদিভাইয়ের সঙ্গে কথাটা এড়িয়ে নিয়েছি। কারণ সবাই আমার ভিডিওতে আছেই, তার জন্য আর বললাম না আর কি, কতবারই আর বলবো। তো এমনি হাসি ধামালি করেছি, সরি দিদিভাই, আমি থাকি আসামে, তোমাকে সঙ্গে সঙ্গে না বলার জন্য। কি আর বলবো, এমনি মজাক করেছিলাম, ধামালি করেছিলাম দিদিভাই। তো আমি আসামেই থাকি, আসতে বুঝতে পেরে গিয়েছো। অনেক দূর, তোমার থেকে বলেছিলাম অনেক দূরে থাকি, আবার বলেছিলাম তোমার আশপাশ থাকি, তো আজকে জানা গিয়েছে যে আমি কোথায় থাকি। তা আমার শঙ্খ মাছের রান্নাটাও তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গিয়েছে দিদিভাই। আমার ভিডিও অনেক আছে, ব্লগ ভিডিও, তোমরা দেখে নিও। সবাইকেই বলছি যারা যারা দেখোনি, আমার বাপের বাড়ির চাষ, সবজি, ধান, নদী, পুকুর, মাছ, বাড়ি সব কিছু ভিডিওতে আছে। আমাদের এইদিকে দুর্গা পূজা, কালী পূজা, তারপরে মানে সব কিছুই আমি যেখানে যেখানে যেতাম, যেখানে যেখানে যেটা করতাম, ঘরে কী করছি না করছি সব কিছু ভিডিওই তোমরা পাবে। বিয়া বাড়ি, সব বিয়া ফাংশন সব কিছু ভিডিও আমার দেওয়া আছে। তো ভিডিও ভালো করে চলছিল না, তাই আমি আর কি করব, এইভাবে রান্নার ভিডিও দেওয়া শুরু করেছি। তো রান্নার ভিডিওতেও দেখছি একই, আর কি করব, উপায় নেই। নসিবে সাথ দেয় না, কি করব, ভিউজে নেই। তো আমার রান্নাটা দেখো, চিকেন কষার মতো মাছের রান্না করেছি আজকে। কেমন লেগেছে কমেন্টে জানাবে। অনেক কথা বলে দিয়েছি। তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।